হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? দেখো এখন হচ্ছে সকাল 7:30 বাজে। আমি আর কি সমস্ত বাসি কাজ সেরে দেখো তোমাদের ভাবলাম দেখাই যে আজ কতটা জল বেড়েছে। তোমাদের তো কালকে দেখিয়েছিলাম যে রাস্তা সমান সমান জল, আর আজকে তো প্রচুর জল বেড়ে গেছে, রাস্তায় চলে এসছে জল। আর হচ্ছে তোমাদের যে দেখো যে বাড়িটা দেখালাম ওই বাড়িটায় পুরো বারান্দায় জল ঢুকে গেছে। যাই হোক দেখো অনেকটা জল বেড়ে গেছে, আজকে আরও নাকি জল বাড়বে, রাস্তাটা হয়তো ডুবে যাবে পুরো। এই দেখো মানে কি বলতো, এই দুদিকে হচ্ছে মাঠগুলো নিচু ছিল অনেক, মানে অনেকটা নিচু, কিন্তু রাস্তাটা অনেকটা উঁচু, সেই আর কি রাস্তায়ও জল চলে আসতে মানে ভীষণ একটা ভয়ানক বন্যা আর কি, যে রাস্তায় জল ওঠা মানে। এই দেখো জলের মধ্যে দিয়ে হাঁটছিলাম, মানে যেরকম জলের মধ্যে দিয়ে হাঁটতে ভালো লাগছিল, কিন্তু আবার মানে এত জল দেখে ভয়ও লাগছিল। দেখো সত্যি মানে রাতের মধ্যে যে এতটা জল বেড়ে গেছে। দেখো যাই হোক দেখো এখন বাড়ি যাচ্ছি। দেখো বাড়িতে এসে তোমাদের জানলা দিয়ে দেখালাম যে আমাদের ঘরের পিছনটা দেখো কতটা জল হয়ে গেছে। দেখো প্রচণ্ড জল হয়ে গেছে আমাদের ঘরের পিছন দিয়েও। যাই হোক এখন হচ্ছে চা বানিয়ে নিলাম, চা বানিয়ে এখন চা মুড়ি খেয়ে এখন হচ্ছে চলে যাব রান্না করতে। মানে কি বলতো, আমাদের এখানে এতটা মানে জল হয়েছে বলে মানে প্রচুর মাছ, মানে সবাই এখন মাছ ধরছে আর জাল পাচ্ছে, তো আর জালে সত্যি মানে প্রচুর অনেক মাছ বাজছে জালে। আর সেখান থেকে মানে আমি হচ্ছে মাছ কিনে এনেছিলাম, তোমার মানে পুঁটি মাছ আর হচ্ছে পোনা মাছ। এখন হচ্ছে সেই মাছই রান্না করব। এই দেখো মাছগুলো আমি কেটে ধুয়ে ভাজি করে রেখেছি, এখন হচ্ছে তরকারি রান্না করব। এই দেখো আমার তরকারি রান্না হয়ে গেছে। আর এই ছোটো মাছ তো আমার ছেলে খেতে পারবে না, তাই আমার ছেলের জন্য একটা ডিম ভাজি করলাম। আর হচ্ছে দেখো এখানে হচ্ছে সাদা তিল বেটেছি। এখন আমার ছেলেকে ভাত টাত খাইয়ে এখন ওষুধ খাইয়ে নেবো। লাল ওষুধ খেতে হবে টুক করে খাই না, টুক করে খেলাম। দেখো বন্ধুরা আমার ছেলেটা কি ওষুধ খেয়ে নিল। ওষুধ খাইয়ে এখন চলে আসলাম হচ্ছে জামা কাপড় ধুতে। মানে অনেক দিন ধরেই ভাবছিলাম, মানে অনেক দিন মানে প্রায় তো 3-4 দিন ধরেই বৃষ্টি হচ্ছে, সেরকম একটা রোদ হচ্ছিল না। আর আজকে দেখো ভালোই রোদ উঠেছে, তাই ভাবলাম যে জামা কাপড়গুলো ধুয়ে দিই, নাহলে হচ্ছে রোদ না হলে তো শুকাবেও না। এখন আজকে রোদ উঠেছে বলে তার জন্যে ধুয়ে দেবো আর কি, ধুয়ে দিচ্ছি। আমাদের কলতলাটায় মানে অনেকটা জল চলে এসছে, আরও জল বাড়লে হয়তো আমাদের কলতলাটায় ডুবে যাবে। যাই হোক সামনের দিকে তাকালে মানে একটু ভয় লাগছে, মানে এতটা জল পুরো নদীর মতন হয়ে আছে সামনে। অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি আজকে, বহুত টাইম লাগবে জামা কাপড়গুলো কাচতে ধুতে। আমাদের এখানকার মতন তোমাদের কাদের কাদের গ্রামে এরকম জল জমেছে জানিও। এই দেখো জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি, জামা কাপড় ভালোভাবে
ঠিক করে নিই, তারপর তার মধ্যেই চলে এসছে বৃষ্টি। দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসছে। দেখো বৃষ্টিটা থেমেছে হচ্ছে বিকেলবেলা, আর প্রায় হচ্ছে 1.5 ঘন্টা বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হওয়ার পরে দেখো রাস্তায় চলে এসেছি, এসে দেখি তো আরও জল, মানে অনেক জল বেড়ে গেছে এখন রাস্তায়, তোমরা তো দেখতেই পাচ্ছ। দেখো এই দেখো এইখানটায় মানে মাঝখানটায় উঁচু বলে এখানটায় আর কি জল নেই। আর এই দেখো এই সাইডেও দেখো কীরকমভাবে জল বেঁধে গেছে রাস্তায়। রাতে যদি বৃষ্টি হয় তাহলে তো আরও প্রচুর, আরও মানে অনেক জল বেড়ে যাবে। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো। আমার ব্লগটা এখানে শেষ করছি।